নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। ঠাকুরঘরের থেকে পুজো দিয়ে এসে আগেই মেয়ের স্কুলের টিফিনটা গুছিয়ে নিচ্ছি। আজকে আর কিছু বানিয়ে দিইনি। ফ্রিজে একটা কাপ সন্দেশ ছিল, এটা ওর খেতে ভালোও লাগে। এটা আর কয়েকটা বিস্কিট দিয়ে দিলাম আজকে টিফিনের জন্য। তাই আজকে আর কিছু বানালাম না। টিফিনটা গোছানো হয়ে গেছে। এখন ওর চুলটা বেঁধে দেব। ড্রেস সমস্ত নিজেই পরে নেয়, এখন আর এগুলোর দিকে তাকাতে হয় না। কিন্তু চুলটা এখনও বাঁধতে শেখেনি, তাই চুলটা আমিই বেঁধে দিই। তাই এখন নিয়ে বসেছি যে আগে ওকে চুলটা বেঁধে দেব। এরপরে আবার ওর নিজে নিজে বাকি কাজগুলো করে নেবে। বই গুছানো এইগুলো করেই নেয়। এখন স্কুলে যাবে বলে রেডিও হয়ে গেছে। মা ওকে গাড়িতে তুলে দিয়ে আসছে। আজকে ওদের গেম আছে, তাই আজকের ইউনিফর্মটা হোয়াইট টি শার্ট আর ট্রাউজার। মেয়ে রওনা দিয়ে দিল। আমি এখন বসিয়ে দিয়েছি রান্নাটা। লাল শাক ভাজা করব, তাই তেলটা গরম হয়ে গেছে। তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাল শাকটা ভেজে নিচ্ছি। এরকমভাবে শাকটা দিয়ে নেওয়ার পরে আমি একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। তাহলে শাকটা থেকে একটু জল বেরিয়ে গেলে শাকটা সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের সিমটা কমিয়ে নেব। এবার তারপরে আমার যখন হয়ে যাবে বেশ শাকটা ভাজা ভাজা, তার মধ্যে হলুদ দিয়ে দেব আর বাদাম আর পোস্ত দিয়ে দেব। বাদাম আর পোস্ত দিয়ে দিলে দেখবে একটা জিনিস, লাল শাকের টেস্টটাই যেন বদলে যায়। তো এখন লাল শাকটা ভাজা বসিয়ে দিয়ে আরেক দিকে আমি চাউমিন নিয়ে যাবে বলে অভি আলু আর গাজরটা ভেজে নিচ্ছি। ও আজকে বলল ভাত খেয়ে যাবে আর লাঞ্চের জন্য চাউমিন নিয়ে যাবে। ওদিকে গরম জলটাও বসিয়ে দিয়েছি চাউমিন সিদ্ধর জন্য। এদিকে লাল শাক ভাজা হয়ে গেছে, আমি পাত্রে তুলেও নিয়েছি। একটু তাড়াতাড়িই করছি, যেহেতু এতগুলো পদ একসাথে রান্না করছি, তাই একটু তাড়াহুড়ো লেগে গেছে। এদিকে চাউমিনটাও সিদ্ধ হচ্ছে। চাউমিনটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে। আর এদিকে পটল মশলা বানাবো বলে পটলগুলোও ভেজে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, এগুলো পাত্রে তুলে রাখছি। এদিকে চাউমিন সিদ্ধ হয়ে গেছে বলে গাজর আর আলুটাও এদিকে ভাজা হয়ে গেছে, তাই চাউমিনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। এর মধ্যে একটু বাদাম দিয়ে নিয়েছি। ডিম দেওয়া চাউমিনও অফিসে নিয়ে গিয়ে খেতে চায় না, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। এদিকে দেখো আকাশে কি মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। এদিকে আমি কাজের ফাঁকে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়ে এসেছি। ভাবো তো এবার কিভাবে মেলবো, একবার মেলা একবার তোলা এই করতে থাকতে হবে। দেখা যাক কি হয়। মেশিনটা তো হয়ে গেছে, জামা কাপড়গুলোকে আগে তুলে নিই, তারপর ওয়েদার বুঝে ছাদে মেলা যাবে। না হলে যেহেতু ড্রাই হয়েই বেরোচ্ছে, ভিতর দিকেই মেলে দেবো। ওদিকে জানো বেশ কয়েকটা বেড কভারও আছে, তবে আজ আর ওয়াশিং মেশিনটা চালাবো না। ওয়েদারের পরিস্থিতি খুব একটা ভালো মনে হচ্ছে না। যাই হোক, এই কটা তো তুলে নিই। দেখো বলতে না বলতেই এদিকে বৃষ্টি নেমে গেছে। ঝমঝম করে মুষলধারায় বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়লে ওয়েদারটা হয়তো একটু ঠান্ডা হবে, কিন্তু এই জামা কাপড় মেলা নিয়ে আরেক সমস্যা। এদিকে অভিও রওনা দিল আর বৃষ্টিটাও নামলো। হয় কোথাও আটকে যাবে, তাহলে ওর যেতে দেরি হয়ে যাবে, আর না হলে ভিজে গেলে সারাদিন ওই ভিজে গায়ে থাকলে আরও বেশি চিন্তার। সব কাজ মোটামুটি হয়ে গেছে। এখন এই পিলো কভারগুলো কালকেই শুকিয়ে গিয়েছিল, তাই এক জায়গায় রেখে দিয়েছিলাম। কালকে আর ভাঁজ করে উঠতে পারিনি, তাই আজকে এগুলোকে ভাঁজ করে জায়গা মতন তুলে রাখছি। এদিকে লন্ড্রি থেকে আনা জামা কাপড়গুলোও কালকে শুকাতে দিয়েছিলাম বিছানাতে, সেগুলো আর কালকে তুলিনি। আজকে এখন কাবার্ডের মধ্যে সব তুলে রাখছি। এই কাজগুলো টুকটাক করলেই আজকে মোটামুটি আমার কাজ শেষ হয়ে যাবে। রান্নার কাজ, রান্নাঘরের কাজ সবই কমপ্লিট হয়ে গেছে। এই টুকটাক কাজ করতে করতেই দেখা যাবে মেয়ে আসার সময় হয়ে গেছে, তো কাজগুলো আগে সেরে ফেলি। এদিকে মেয়েও আসার সময় হয়ে গেছে, মেয়েকে আনতে যাচ্ছি। মাকে বললাম ঠিক আছে, তুমি গোপালকে খাবারটা দাও, আমি মেয়েকে নিয়ে আসি। মেয়ে এসে গেছে, এখন ওকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি আসছি। ওকে এসে আর বসতে দিই না, বলি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, কারণ সকালে সেই ব্রেকফাস্ট করার পরে এত কাজ করা হয়, বেলা হয়ে যায়, তখন খিদে পেয়ে যায়। তখন মেয়ে এলেই মনে হয় ঝটপট আগে খেয়ে নিই, তবে আগে খাওয়াটা সেরে নিই। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পরে অনেকক্ষণ বাদে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এতক্ষণ মেয়েকে পড়াচ্ছিলাম। মেয়েকে পড়াতে বসিয়ে এবার ওকে বললাম তুমি এবার একটু পড়ো, আমি একটু রান্নার দিকে যাই। তাই এখন আজকে রাত্রে বানাবো হচ্ছে তড়কা। তাই এখন তড়কাটা প্রেসার কুকারে সিটি মারতে দিয়ে এলাম। আবার এসে ওর কাছে বসলাম। তাই তোমাদের সঙ্গে ভাবলাম, আমার বন্ধুদের সাথে অনেকক্ষণ কথা বলা হয়নি, তাই একটু ক্যামেরাটা ধরে তোমাদের সঙ্গে কথা বলে নিলাম। রুটিটা আগে বানিয়ে নিলাম, এবার বানাচ্ছি তড়কা। তড়কাটা আগেই প্রেসার কুকারে সিটি মেরে রেখেছিলাম সিদ্ধ করে রাখার জন্য, আর এখন মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি।
এর মধ্যে সমস্ত ড্রাই স্পাইসেস দিয়েছি, আর যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর তড়কা মশলা আর টমেটো সস দিয়েছি। টমেটো দিলেও অসুবিধা হয় না, তো আমি আজকে টমেটো সসই ইউজ করেছি। তো তারপরে সিদ্ধ করে রাখা তড়কাটা দিয়ে দিয়েছি। আগে ডিমের ভুজিয়াটা করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিয়েছি। এবার তড়কা মোটামুটি হয়ে এসেছে। এর মধ্যে ধনেপাতা কুচিয়ে আগে দিয়ে দিয়েছি, এখন একটু কসুরি মেথি উপর থেকে দিয়ে দিচ্ছি। একদম রেডি হয়ে গেলে একটু বাটারের টুকরো তার উপর দিয়ে দিলাম। ধাবা স্টাইলেই বানানোর চেষ্টা করলাম তড়কাটা। এইভাবেই আমি তড়কা বানাই, খেতেও বেশ ভালোই হয়, খারাপ লাগে না। তো এবার আরেকটু ফুটিয়ে নিচ্ছি, মাখনটাও যাতে মেল্ট হয়ে যায়। আর তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখো মাখনটা মোটামুটি মেল্ট হয়ে গেছে, বাকি যেটুকুনি আছে সেটুকুনি ধীরে ধীরে এই তাপের মধ্যে মেল্ট হয়ে যাবে, তাহলে বেশ স্মেলটাও বেরোবে, খেতে ভালো লাগবে। আজকের ভিডিওটাই এই অবধিই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।